হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হাসান, বর্তমানে অধ্যয়নরত আছি শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশালে। আজকের ভিডিওতে এসএসসির বায়োলজি বুকের চ্যাপ্টার ম্যাপিং এবং রিভিউ করব। তো দেখি, এই যে আমাদের সামনে আছে এসএসসির বায়োলজির বুক, জীববিজ্ঞানের। আমরা ডিরেক্ট সূচিপত্রে চলে যাই। সূচিপত্রে কী আছে দেখো। আমার মোট 14টা অধ্যায় আছে। 14টা অধ্যায়ের একদম প্রথমেই আমার আছে জীবন পাঠ। জীবন পাঠে আসলে শ্রেণীবিন্যাস করা হয়েছে, ঠিক আছে। শ্রেণীবিন্যাস বলতে কি বোঝায়? ধরো এই পৃথিবীতে তো অনেক টাইপের জীব আছে। তো এখন যে সকল জীবের বৈশিষ্ট্য সেম, তাদেরকে মনে করো একটা গ্রুপের মধ্যে রাখে, এরকম আলাদা আলাদা গ্রুপিং করে, ঠিক আছে। এভাবে আলাদা আলাদা গ্রুপিং করতে থাকে। সো এইটাই হলো গিয়া সহজ বাংলায় শ্রেণীবিন্যাস। আর পুরো ডিটেলসটা তো তোমরা এই চ্যাপ্টারটা শেষেই বুঝবা। আমি সবই পড়াবো তোমাদের ইউটিউবে, ঠিক আছে, পুরো ফ্রিতে, ভালো মতোই। দ্বিতীয় অধ্যায়তে কি আছে? জীবকোষ ও টিস্যু। জীবকোষ মানে কি? আমাদের প্রত্যেকের যে দেহ, এই দেহের কি গঠন আর কাজের একক হলো গিয়া কোষ। আর অনেকগুলা কোষ মিল্লা তৈরি করে টিস্যু, আবার অনেকগুলো টিস্যু মিল্লা তৈরি করে অঙ্গ, আর অনেকগুলো অঙ্গ মিল্লা তৈরি করে তন্ত্র, তাই না? আর এসব তন্ত্রের সমন্বয় অ্যাকচুয়ালি আমার এই সমগ্র দেহ গড়ে ওঠে। এই জিনিসগুলো এদিকে আছে। চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি মোটামুটি বড় আর ভালোই ইম্পর্টেন্ট আছে, বুঝছো? সো আমাদের এখানে অনেক টাইম দিতে হবে। তৃতীয় অধ্যায় কোষ বিভাজন। কোষ বিভাজন, এখন একটা কোষ আছে, একটা কোষ কি একটাই থাকবে, নাকি একটা দিয়ে দুইটা, দুইটা দিয়ে চারটা, চারটা দিয়ে আটটা, এভাবে হবে? হ্যাঁ, এরকমই হবে। কোষ বিভাজন আছে তিন টাইপের: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। তো কোন জীবে কখন কোন কোষ বিভাজন হয়, কোন কোষ বিভাজন কিভাবে হয়, ঠিক আছে, মাইটোসিসের ধাপ কয়টা, অ্যামাইটোসিস কাদের হয়, মিওসিস কেন হয়, মিওসিসের গুরুত্ব কি, এইগুলোই কোষ বিভাজনে মূলত আছে। একদম ইজি চ্যাপ্টার, বাট ইজি কিন্তু এখানে অনেক মানে কনসেপচুয়াল জিনিসপাতি আছে। সো সময় দিতে হয় এই চ্যাপ্টারে, যদিও সাইজ ছোট, তাও সময় দিতে হবে। জীবনী শক্তি, মোস্ট ভাইটাল চ্যাপ্টার্স, ওয়ান অফ দি মোস্ট ভাইটাল চ্যাপ্টার্স অফ দিস বুক। জীবনী শক্তি কি? এটিপির নাম তো তোমরা শুনছো, তাই না? এটিপি, এটিপির ফুল ফর্ম কি? এডিনোসিন ট্রাই ফসফেট। তো এটিপি কিভাবে তৈরি হয়, মানে এটা বলে তোমার বায়োলজিক্যাল কয়েন সম্ভবত। আম, দাঁড়াও, যাই হোক, এই চ্যাপ্টারে মূলত দুইটা প্রসেস সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথমত সালোক সংশ্লেষণ, দ্বিতীয়ত শ্বসন। সালোক সংশ্লেষণ কাদের হয়? আমাদের হয়? আমাদের তো হবে না, হয় উদ্ভিদের। কারণ সালোক সংশ্লেষণের জন্য যা যা প্রয়োজন তা উদ্ভিদে আছে, আমাদের নাই। আমাদের ক্লোরোপ্লাস্ট নাই, ঠিক আছে, উদ্ভিদের আছে। কোষে আমাদের ক্লোরোপ্লাস্ট নাই, বাট উদ্ভিদের আছে। এছাড়াও উদ্ভিদ তাইলে ডিরেক্টলি সূর্যের শক্তিকে ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। আর ওই খাবারটা যে আমরা খাই, আমরা খাওয়ার পরে আমরা ওই খাবারটা থেকে কীভাবে আমরা শক্তি জেনারেট করি, ওইটা হয় শ্বসনের মাধ্যমে, ঠিক আছে। এই শ্বসন প্রসেসটাও এই চ্যাপ্টারে দেয়া আছে। চ্যাপ্টারটা একটু ক্রুশাল, সো ভালো মতো পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। অনেকে না বুঝে চলে যায়, সো তারা কিন্তু পরে একটা বাস খায়। আমিও কিন্তু তাদের মধ্যে একজন। আমি কিন্তু এই চ্যাপ্টারটা ভালো মতো বুঝতাম না, পরবর্তীতে বাস খাইছি। পঞ্চম অধ্যায় আছে খাদ্য, পুষ্টি এবং পরিমাপ। তো বুঝতেই পারছো, এটা হলে কি আমরা যে খাবারটা খাইলাম, এই খাবারটা কেন খাইছি, উদ্দেশ্যকে আমি শক্তি পাবো, আমি পুষ্টি পাবো, তাই না? তো এই খাবারটা খাওয়ার পর এটা কিভাবে পরিপাক হইলো, তারপর সেখান থেকে আমি কিভাবে পুষ্টি পাইলাম, কতটুকু পুষ্টি পাইলাম কোন খাবার থেকে, এগুলাই মূলত এই পঞ্চম অধ্যায়তে আছে। চ্যাপ্টারটা দেখতে বড়, কিন্তু সত্য কথা বলতে আমার কাছে সব থেকে মানে ফেভারিট চ্যাপ্টার হলো এইটা। খুবই সহজ, একটু বড় কিন্তু সহজ, আর অনেক বোঝার বিষয় আছে, সবাই পড়াইতেও পারে না চ্যাপ্টার। জীবে পরিবহন, এখানে মূলত ওই রক্ত সংবহনতন্ত্র পড়ানো হবে, আর সম্ভবত লসিকা অল্প একটু আলোচনা করা হবে। এছাড়া তোমার মনে আছে, এটা কিন্তু মানুষের ক্ষেত্রে, বাট উদ্ভিদের ক্ষেত্রে আমাদের জাইলেম ফ্লোয়েম নামে দুইটা টিস্যু ছিল। এরা কিন্তু ভাস্কুলার মানে বান্ডেল ফর্ম করতো, ঠিক আছে। ওই ভাস্কুলার টিস্যু তন্ত্রের কাজে হইলো কি পরিবহন করা। যেমন এই জাইলেম কি করতো? জাইলেম জাইলেম ফর জল। জাইলেম কি করতো? জল নিয়ে যাইতো। জল কোথায় লাগবে? ওই উদ্ভিদের পাতায় পাতায় জল লাগবে। তো কেন জল লাগবে বা পানি লাগবে? ও নিজের খাবার নিজে তৈরি করবে। এই পাতায় পাতায় যে আছে না তোমার, এখানেই তো মূলত তোমার ক্লোরোপ্লাস্ট বেশি বেশি থাকে। সো এখানে কিন্তু আমার মূলত সালোক সংশ্লেষণ বেশি হয়। সো জাইলেম কি করবে? মূল থেকে জল নিয়ে এই পাতায় নিয়ে যাবে। আবার এই ফ্লোয়েম নামে একটা টিস্যুর কথা বললাম, ফ্লোয়েম ফর ফুড। ফ্লোয়েম ফর কি? ফ্লোয়েম ফর ফুড। তাহলে ফ্লোয়েমের মাধ্যমে কিন্তু ফুডের ট্রান্সপোর্ট হবে, ঠিক আছে। তো খাবারটা কোথায় তৈরি হয়েছে? এই যে পাতায় তৈরি হইলো না, এই পাতা থেকে এই মনে করো সারা গাছের শরীরে এটা চলে যাবে, ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে এটা হয়। তো এগুলোই আর কি এই চ্যাপ্টারে আছে।
একটু লিগে উদ্ভিদের পরিবহন দেখালাম, তারপরে প্রাণীতে পরিবহন তো দেখাই দিলাম যে রক্তের মাধ্যমে কেমনি কি হয়। সপ্তম অধ্যায়তে কি আছে, গ্যাসীয় বিনিময়। এই যে আমরা অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, আবার উদ্ভিদ কি করে, উদ্ভিদ আবার আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করলাম এটা আবার উদ্ভিদ গ্রহণ করলো, আবার অক্সিজেন ওরা আবার ত্যাগ করলো। তো ঠিক আছে, সো উদ্ভিদ যদি রাইট প্রপোর্শনে না থাকে আমরা কিন্তু শেষ ভাই। ঠিক আছে, সো গাছ লাগান, পরিবেশ বাঁচান। আর মোট একটা মজার বিষয় ভাই, উদ্ভিদও কিন্তু, উদ্ভিদ কি, এই যে আমি যদি কোশ্চেন করি যে উদ্ভিদ যে শ্বাস নেয়, হ্যাঁ উদ্ভিদ কি অক্সিজেন গ্রহণ করে নাকি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে? উদ্ভিদও কিন্তু যদি বলি শ্বাস নেওয়ার জন্য, হ্যাঁ শ্বসনের, উদ্ভিদের কিন্তু অক্সিজেনই নেয়, উদ্ভিদ কিন্তু কার্বন ডাইঅক্সাইড নেয় না। উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড কখন নেয়? এই যে বললাম না সালোক সংশ্লেষণ করে, এই সালোক সংশ্লেষণ করার জন্য অ্যাকচুয়ালি উদ্ভিদের ওই সময় কার্বন ডাইঅক্সাইড নেয়। ঠিক আছে, তাহলে শ্বসনের জন্য উদ্ভিদ কি নেয় আর সালোক সংশ্লেষণের জন্য উদ্ভিদ কি নেয়, বুঝতে পারছি আমরা বিষয়টা। এখন এই যে তুমি খাবার খাইলা, খাবার খাই পুষ্টি তো পাইলা, কিন্তু তুমি কি সবই পুষ্টি পাইলা? ওই খাবারটা তো কিছু বিষাক্ত জিনিসও থাকে, তাই না? যেগুলো যেগুলো বিষাক্ত পদার্থ তৈরি হয় ওগুলো এই যে রেচন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীর থেকে নির্গত হয়ে যায়। হ্যাঁ, সবারই এই রেচন প্রক্রিয়া আছে। তারপরে আছে আমার নবম অধ্যায় কি, দৃঢ়তা প্রদান ও চলন। এই যে আমাদের হাড্ডি গুড্ডি আছে না, কঙ্কাল, হ্যাঁ এই কঙ্কাল টঙ্কাল এদিকে পড়ানো হয়েছে। এরা অ্যাকচুয়ালি মজার চ্যাপ্টার, বাট আমি যখন তোমাদের মধ্যে ছিলাম আমার এই চ্যাপ্টারটা একটু কঠিন লাগতো, বা আমি ফাঁকিবাজি করছি তাই আমি পারতাম না ভালো, বাট অ্যাকচুয়ালি অনেক মজার, এখন তো বুঝি। ঠিক আছে, ভালো মতো পড়ানো হবে এই চ্যাপ্টারগুলো। দশম অধ্যায় কি, এখন তুমি যাই করো, এই যে আমি কথা বলতেছি তোমরা যে শুনতেছো, তুমি যে বুঝতেছো আমার কথাগুলো, প্রসেস করতেছো, এগুলো সবই হইতেছে কি এই সমন্বয়ের মাধ্যমে, কোঅর্ডিনেশনের মাধ্যমে। সমন্বয় করতেছে কি, যে আমাদের ব্রেন আছে, এই বাবাজি তো বৈশা রয়েছে জায়গা মতো, তারপরে আমাদের কেন্দ্রীয়, এটা হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, ঠিক আছে, তারপরে পেরিফেরাল নার্ভাস সিস্টেম আছে। তো এই সব মিলাইয়ে আর কি আমাদের সব কিছু ফাংশন হয়, সব ব্যালেন্স করি আমরা। সমন্বয় চ্যাপ্টারটা অনেক ভালো চ্যাপ্টার, অনেক অনেক আমার ফেভারিট চ্যাপ্টার এটা। তারপর 11 নম্বর অধ্যায় কি আছে, জীবের প্রজনন। ভাই প্রত্যেকটা জীবই চায় তার মতো একজনের পৃথিবীতে রাইখা যাইতে। ঠিক আছে, যেমন তোমার কিন্তু একদিন একটা ছেলে মেয়ে হবে, তারপর তোমার বাবা মার ছেলে মেয়ে কিন্তু তুমি, সবাই চায় এটা। সো জীবের প্রজনন হলে গিয়া লজ্জা নয়, বাঁচতে হলে জানতে হবে। ঠিক আছে, অনেকেরা কেন জানি বুঝি না এত লজ্জা পাই চ্যাপ্টার পড়ার সময়। ইজি চ্যাপ্টার, জাস্ট বোঝার বিষয়। ঠিক আছে, 12 নম্বর অধ্যায় কি আছে, জীবের বংশগতি, জৈব অভিব্যক্তি। এরা পারবা তোমরা। আর মানে এখানে যে ক্রোমোজোমের মধ্যে কিন্তু আমার যে বংশগতিবিদ্যা, এই কিছু মানে টার্মগুলা তোমরা আপসাপসা আগে শুনছো আমার মনে হয়, ক্লাস 8-এ শুনছো, এগুলো চ্যাপ্টার তো ছিল এগুলো। আর এই 14 নম্বর অধ্যায় যে জীব প্রযুক্তি মানেই তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা শুনলেই তো তোমার একদম ওই হাল্কের কথা মনে উঠে যাওয়ার কথা, তাই না? যে হাল্ক, ওই যে গ্রিন মার্ভেলের সুপার হিরো যে হাল্ক, হালকে কি ওর কিন্তু ডিএনএ এর সিকোয়েন্স চেঞ্জ করে তারপরও হাল্ক হয়েছে, এরকম মানে বেশিরভাগ সায়েন্স ফিকশন সিনেমায় কিন্তু এই কনসেপ্টটা থাকে, টাইম ট্রাভেল থাকে, তারপরে এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জিনিসপাতি থাকে। জীবের পরিবেশ কি, এটা কি ইকোসিস্টেম, মানে ইকোসিস্টেম তো তোমরা বোঝো, বাস্তুতন্ত্র মনে করো, কি বলে, আমরা একটা মিম দেখছিলাম, ধরো মুরগিরে কে খায়, তারপর আবার তারে আবার আরেকজনে খায়, মানে এরকম। ঠিক আছে, সাপে আবার কিন্তু ইগল কিন্তু সাপ খায়। ঠিক আছে, তো এই হলে তোমার মোটামুটি তোমার ফুল এই 14টা চ্যাপ্টারে এইসব জিনিস নিয়ে মানে বানানো হয়েছে আর কি। আর প্রত্যেকটা টপিকে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর বায়োলজি যদিও দিন শেষে মুখস্থ করতে হয় কিছু কিছু জিনিস, তবে বোঝার অনেক কিছু আছে। যখন আমি পড়াবো তখন তুমি দেখবে যে আল্লাহ, এটা বোঝার জিনিস আমি আগে বুঝি নাই। ঠিক আছে, আশা করি সব বুঝাবো, তবে কিছু কিছু জিনিস আছে ওগুলো বোঝানো দরকার নাই, ও যে বুঝাবো ওইটা গ্রহণ করার মতো সক্ষমতা তোমাদের এখনো হয় নাই। সো ওই সব জিনিস আমি ডিরেক্ট বলবো যে তোমার মুখস্থ করতে। দেখো ভাই, আমি যখন কিছু মুখস্থ করতে বলি তার মানে ওটা মুখস্থ করতে হবে, ওখানে আর বোঝানোর কিছু নাই। আর বুঝাইলে তোমার মাথা খারাপ হবে। আমি আমার জ্ঞান জাহির করতে পারবো ঠিকই, যে আমি কিন্তু অনেক বড় হনু, আমি অনেক কিছু জানি, কিন্তু দিন শেষে তোমার কোনো লাভ হবে না। ঠিক আছে, যাই হোক, এই বায়োলজির 14টা অধ্যায়ে আমি তোমাদের একদম সিকোয়েন্স বাই সিকোয়েন্স সব কিছু পড়াবো ইনশাআল্লাহ, যদি বাইচে থাকি। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করো। সবাই নিজেও ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আজকে আমি যাচ্ছি, আসসালামু আলাইকুম।